নদিয়ার মাঠ থেকে জাতীয় মঞ্চ কুস্তির ময়দানে তৌফিকা খাতুন নামের লড়াইটা এখন ইতিহাস লেখার পথে। আমরা দঙ্গল সিনেমাতে দেখেছিলাম মেয়ে গীতা ফোগাট এবং ববিতা কুমারীকে কুস্তির শিক্ষা দেন তাদের বাবা মহাবীর সিং ফোগাট। কিন্তু আজ আমাদের গল্পের বাস্তবের মাটিতে তৌফিকার জীবনের প্রথম কোচ ছিলেন তার মা। তিনি কখনোই মেয়ের স্বপ্নকে থামতে দেননি। কুস্তির রিঙে ঘাম নয়, স্বপ্ন ঝরে পড়ে। তৌফিকা সেই স্বপ্ন আঁকে মাটির ঘ্রাণে। মেয়েরা কুস্তি খেলে না, এই কথা যারা বলেছে, মেয়েটি তাদের মুখে সপাটে জবাব এঁকে দিয়েছে, সেটে দিয়েছে পদক। যে মেয়েটা ছোট নলদহের মাটিতে পা রেখে লড়াই শিখেছে, আজ দেশের জার্সির দিকে তাকিয়ে এগিয়ে চলেছে। একটা মেয়ে, একটা গ্রাম আর একটা স্বপ্ন। আর ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে হাজারটা না। নদিয়া জেলার ছোট নলদহ গ্রামের মেয়ে তৌফিকা খাতুন। বাবা আবিদ আলী মল্লিক একজন কৃষক, মা আরবিয়া মল্লিক গৃহবধূ। সমাজের চোখে তারা মধ্যবিত্ত পরিবার, কিন্তু এই ঘরের মেয়েটাই আজ কুস্তির রিঙে দাঁড়িয়ে দিচ্ছে সমাজের মুখে চপেটাঘাত। কারণ তৌফিকার গল্প শুধু পদকের নয়, সাহসের আর একই সাথে লড়াইয়েরও। ছোটবেলায় অন্য সবার মতোই স্কুলে যেত তৌফিকা। খেলাধুলোর প্রতি ছিল অদম্য এক টান। মাঠে দৌড়তে ভালোবাসতো, লাফাতো, কাদায় গড়াগড়িও খেত। কিন্তু তখনও কেউ জানতো না এই মেয়েটা একদিন কুস্তির রিঙে উঠে যাবে। আমরা দঙ্গল সিনেমাতে দেখেছিলাম মেয়ে গীতা ফোগাট এবং ববিতা কুমারীকে কুস্তি শিক্ষা দেন তাদের বাবা মহাবীর সিং ফোগাট। কিন্তু আজ আমাদের গল্পে বাস্তবের মাটিতে তৌফিকার জীবনের প্রথম কোচ ছিলেন তার মা। তিনি কখনোই মেয়ের স্বপ্নকে থামতে দেননি। সমাজে যেখানে একটা মেয়ে মাঠে নামলেই কত কথা উঠত, সেই সমাজেই আরবিয়া মল্লিক বলতেন, আমার মেয়ের ডানাগুলো ভাঙার নয়। স্কুলের শিক্ষক সুভাষ বিশ্বাসী প্রথম তাকে খেলাধুলোর প্রশিক্ষণ দেন। তিনি তৌফিকার হাতে তুলে দেন বাস্তবের প্রথম স্বপ্নটা, প্রথম প্রতিযোগিতা। এরপরই সুভাষবাবুর মাধ্যমেই পরিচয় হয় কোচ সুদর্শন বালার সঙ্গে। আর সেখান থেকেই তৌফিকার জীবনের বড় রিং শুরু। এই মুহূর্তে তৌফিকা দেশের হয়ে দুবাইয়ে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছে। একবার আন্ডার 23 ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে, আর একবার সিনিয়র ন্যাশনালে। একটি হয়েছে হরিয়ানায়, অন্যটি কর্ণাটকে। আর প্রতিটি প্রতিযোগিতায় উঠে এসেছে তার লড়াইয়ের গল্প। এর আগে রাজ্য পর্যায়ে বহুবারই পদক জিতেছে সে, কখনো সোনা, কখনো রূপো, কখনো ব্রোঞ্জ, কিন্তু কোনোবারই থেমে যায়নি। কারণ তৌফিকা জানে তার এই লড়াইটা তার একার নয়, তার সাথে তার মায়েরও। আর এই লড়াই মানেই একবারে জয় নয়, অন্তহীন চেষ্টা। তবে শুধু খেলার মাঠেই নয়, তৌফিকার সবচেয়ে বড় লড়াইটা ছিল ঘরের ভেতরে। একজন মেয়ে হয়ে কুস্তি খেলবে? চারপাশে লোকজন কটাক্ষ করত, প্রশ্ন করত তার পোশাক আশাক নিয়ে, চলাফেরা নিয়ে, এমনকি ভবিষ্যৎ নিয়েও। পাড়ার বয়স্ক মানুষেরা বলতেন, ওর বিয়ে দাও না কেন, এত পড়াশুনোর কি দরকার? কিন্তু তার মা সবসময় একই কথা বলতেন, আমার মেয়ে একদিন ঠিক ঘুরে দাঁড়াবে, সবাই দেখবে। আর আজ সেই মায়ের চোখের সামনেই দেখছেন তৌফিকা শুধু ঘুরেই দাঁড়ায়নি, সে এখন বহু মেয়ের অনুপ্রেরণা। কুস্তি খেলাটাই এমন, কেউ কল্পনা করে না যে মেয়েরা এই খেলার সঙ্গে যুক্ত হতে পারে। তৌফিকার জীবন জুড়ে সেই না মেনে নেওয়ার ইতিহাসটাই জয় করার কাহিনী। সে আজ বিয়ের দ্বিতীয় বর্ষে পড়াশুনো চালিয়ে যাচ্ছে, আর পাশাপাশি রোজ নিয়মিত কুস্তি অনুশীলন করছে। খাদ্যাভ্যাস, ডায়েট, ওয়ার্কআউট সবটাই নিজের মতো করে সামলে নিচ্ছে। না, কোনো স্পন্সর নেই, বড় কোনো সাহায্যও নয়, তবু তৌফিকার স্বপ্ন থেমে নেই। তৌফিকা বলে, আমি শুধু খেলতে চাই না, আমি দেশের হয়ে খেলতে চাই। দেশের পতাকা হাতে নিয়ে দেশের জার্সি গায়ে তুলতে চাই। যত বাধাই আসুক, আমি হাল ছাড়বো না। এই মেয়েটার ভেতরে একরাশ আগুন, যে আগুন রিঙে ঘাম হয়ে ঝরে। তার চোখে স্বপ্ন আছে, পায়ে আছে সাহস, আর মনের গভীরে আছে লড়াইয়ের অদম্য ইচ্ছে শক্তি। তৌফিকার মতো মেয়েরা প্রমাণ করে দেয়, একটা মেয়ে যদি সত্যি চায়, তাহলে কেউ তাকে আটকে রাখতে পারে না। সমাজের পুরনো চোখ ভাঙাতে হলে এক একটা তৌফিকার দরকার ভীষণ। কারণ তারা কেবল নিজের জন্য নয়, ভবিষ্যতের হাজারটা মেয়ের জন্য একটা নতুন পথ তৈরি করে। আজও ছোট নলদহ গ্রামের সূর্য ডোবে, কিন্তু ওই মাটিতেই তৌফিকার গল্পটা ওঠে আলো হয়ে। একটা মেয়ে, একটা স্বপ্ন, আর হাজারটা না। এই তিনের ভেতর থেকেও যদি কেউ রিঙে উঠে দাঁড়াতে পারে, তবে সে শুধু খেলোয়াড় নয়, সে একটা যুগের নাম, আর সেই নাম তৌফিকা খাতুন। দ্য কোবান্টলের পক্ষ থেকে তৌফিকাকে অনেক শুভেচ্ছা। তোমার আগামী জীবন আরো সাফল্যে ভরে উঠুক। একদিন এই দেশকে গর্বিত করো তুমি, সেই কামনাই করি আমরা।